নিরামিষের দিনে বাঁধাকপির এই রেসিপিটি একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি নিরামিষই বাঁধাকপি। আমি এখানে একটা বাঁধাকপিকে একদম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। কয়েক মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন সব কিছু আবারও কয়েক মিনিট ভেজে নেব। যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মানে এরকম পর্যায়ে লাল হয়ে এসছে, তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে বাঁধাকপিগুলোকে হালকা ভাপ দিয়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে বাঁধাকপিগুলোকে এমনি দিয়ে দিয়েছি। আর কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন তেলের সাথে বেশ সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। কিন্তু বাঁধাকপিটা যদি ভাপ না দিয়ে এইভাবে তৈরি করেন, তাহলে বাঁধাকপিটা কিন্তু একটু সরু সরু করে কাটতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। অন্যদিকে আর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 মুঠো কাঁচা বাদাম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বাদামটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। বাদামটা ভাজতে ভাজতে যখন এরকম লাল হয়ে আসবে, তখন অন্য পাত্রে তুলে নেব। এইদিকে আমি আপনাদের 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। আমার এখানে আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে এবং লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি থেকে একটু কম আদা, 1.5 চামচ মতো গোটা জিরে আর 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। এখন মশলাটাকে বেশ বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে না আসবে। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মতো বাঁধাকপিটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর বাঁধাকপির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। তবে জলটা কিন্তু এখানে একটু কমই ব্যবহার করতে হবে, যেহেতু বাঁধাকপি আর আলু কিন্তু আমার কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটুকু। এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবার কড়াইটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমি এখানে আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। এখানে কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং বাঁধাকপিটাও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। আবারও আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। 2 মিনিট পর এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেব। আর বাকি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা তো আগে ব্যবহার করেছি, আর বাকি যেটুকু ছিল এখন দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই ধরুন আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে বাদামটাও একটু নরম হয়ে আসে। আমার এখানে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট পরই দেখাচ্ছি। আমার বাঁধাকপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। নিরামিষি বাঁধাকপিতে নামানোর আগে একটু ঘি ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়।
আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষি বাঁধাকপি রেসিপি। একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর বাদাম দেওয়াতে আর ঘি দেওয়াতে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।